বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড নয়নতারা অথবা ভিনকা গাছের পরিচর্যা। ভিনকা বা নয়নতারা হলো আমাদের বাগানের পার্মানেন্ট একটি ফুলের গাছ। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা শীতকালে নয়নতারা গাছের পরিচর্যা করব, নয়নতারা বা ভিনকা গাছে শীতকালে কি খাবার প্রয়োগ করতে হবে, কোন কোন টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানে ভিনকা বা নয়নতারা সারা বছর বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে। দেশি নয়নতারা গাছ যেমন কম যত্নেও আমাদের প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু ভিনকা বা হাইব্রিড নয়নতারা হলো ঠিক তার উল্টো। এই ভিনকা বা হাইব্রিড নয়নতারা গাছ খুব সেন্সিটিভ গাছ। এই গাছে যদি আমরা ঠিকঠাক মতো পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু এই গাছ কয়েকদিনের মধ্যেই মারা যায়। তবে আজকের এই ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে এমন কিছু কিছু টিপসের কথা বলবো, ওগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানে সারা বছর কিন্তু এই হাইব্রিড নয়নতারা বেঁচে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও দেবে। তাই সবার কাছে একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1। এই ভিনকা বা হাইব্রিড নয়নতারা যদি তোমাদের বাগানে এখনো পর্যন্ত না থাকে তাহলে এই সময় তোমরা নার্সারিতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিনকা বা হাইব্রিড নয়নতারা গাছের চারা পেয়ে যাবে। তো এই সময় ভিনকা বা হাইব্রিড নয়নতারা গাছের চারা কিনে এনে তোমরা প্রতিস্থাপন করো। সারা বছর কিন্তু তোমরা রং বেরঙের ফুলে তোমাদের বাগানকে সাজিয়ে রাখতে পারবে। তো কিভাবে প্রতিস্থাপন করতে হবে এই ভিনকা বা হাইব্রিড নয়নতারা গাছের চারা, তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। পয়েন্ট নাম্বার 2, হাইব্রিড ভিনকা বা নয়নতারা গাছ যদি তোমাদের বাগানে ইতিমধ্যেই থেকে থাকে তাহলে এই গাছকে তোমরা কোথায় রাখবে? শীতকালে এই গাছকে কিন্তু প্রপার সানলাইটের মধ্যে রাখতে হবে। এখন যদি তোমরা ফুল সানলাইটের মধ্যে না রাখতে পারো তাহলে এই গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে না। গ্রীষ্মকালে এই হাইব্রিড নয়নতারা গাছ কিন্তু দুপুরের অতিরিক্ত রোদ্দুর সহ্য করতে পারে না, আর বর্ষাকালে বৃষ্টির জল সহ্য করতে পারে না, কিন্তু শীতকালে এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু এই হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছ সারা বছর তোমাদের বাগানে ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও দেবে। পয়েন্ট নাম্বার 3, এই গাছে জল তোমরা কতটা পরিমাণ প্রয়োগ করবে? এই হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছে কিন্তু খুব সেন্সিটিভ গাছ, তাই জল সবসময় এই গাছে একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। যদি অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করে ফেলো তাহলেও কিন্তু এই গাছ মারা যাবে, আর যদি একেবারে কম জল দাও তাহলেও এই গাছ শুকিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, এই হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছের চারা তৈরি করা কিন্তু খুব সহজ। যদি তোমরা এই গাছের ডাল কোথাও থেকে সংগ্রহ করতে পারো তাহলে লাল বালির মধ্যে যদি এরকম ছোট ছোট ডাল কেটে প্রতিস্থাপন করে ছায়া জায়গায় রেখে দাও তাহলে কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। তো কিভাবে তৈরি করতে হবে দেখো, এরকম ছোট্ট একটা ডাল সংগ্রহ করবে, ডালের মধ্যে অনেক বড় বড় পাতা থাকবে, তো সেই পাতাগুলো অনেকগুলো পাতা আমি কেটে ফেললাম, দেখো আরও পাতা কেটে ফেললে ভালো হয়। তো লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে দিলাম, কোনো রকম রুট হরমোন কিছুই লাগবে না, লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে দিতে হবে, জল দিতে হবে মিডিয়াতে, জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেবে। খুব সুন্দর কিন্তু এই গাছে তোমরা চারা তৈরি করে নিতে পারবে, রোদ্দুরে কিন্তু রাখা যাবে না। দেখো আমি কিন্তু এই চারা গাছটাকে পটিং করে দিলাম। তো কিভাবে মিডিয়া তৈরি করেছি সেটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো। পয়েন্ট নাম্বার 5, নার্সারি থেকে এই ধরনের চারা যদি তোমরা কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিভাবে প্রতিস্থাপন করবে? প্রথমে তো ফুল দেখে এবং গাছের সাইজ দেখে কিনে আনবে, গাছটা যেন সুন্দর হয়, গাছের মধ্যে যেন কোনো রকম কোনো রোগ পোকা না থাকে, এবং তোমরা তোমাদের পছন্দ মতো ফুলের কালার দেখে গাছটাকে কিনবে। গাছটা কিনে আনার পর 3-4 দিন ছায়া জায়গায় ছিল, তারপর দেখো একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি এই গাছটাকে অর্ধেক ডুবিয়ে রেখেছি, কারণ এই গাছের যে মিডিয়া সেটা এঁটেল মাটি হয়। তো এই গাছ এঁটেল মাটিতে থাকার ফলে কিন্তু কিছুদিন পর প্রতিস্থাপন করার পর ধীরে ধীরে গাছের কাণ্ড শুকিয়ে যায় এবং সম্পূর্ণ গাছটা শুকিয়ে যায়। এই ভিনকা বা নয়নতারা গাছকে সারা বছর বাঁচিয়ে রাখার জন্য একটা ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে। তো তার জন্য নিয়েছি মাটি, কম্পোস্ট, বালি এবং সিন্ডার। 40% মাটি, 40% সিন্ডার, 10% বালি আর 10% কম্পোস্ট। একদম পরিমাণে কম কম নিয়েছি কম্পোস্ট এবং বালি, মাটি এবং সিন্ডার সম পরিমাণে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে মাটিটাকে বাদ দিতে পারো, তবে আমি সামান্য পরিমাণ মাটি এখানে রেখেছি। তো এই 4টে উপকরণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ নিমখোল। তো নিমখোলের পরিমাণটা এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই, যেমন মিডিয়া হবে ঠিক তেমনই কিন্তু তোমাদেরকে নিমখোল নিতে হবে। মিডিয়ার পরিমাণ যদি অনেকটা বেশি হয় সেক্ষেত্রে নিমখোলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। দেখো আমার মিডিয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে।
টব নিয়ে নিয়েছি, একটা 6 ইঞ্চি টব। 6 ইঞ্চি টবের মধ্যে নিচে দিয়ে আমি খুব ভালোভাবে একটা ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি এবং বেশ কিছুটা পরিমাণ আমি মিডিয়া ভরে দেবো। মিডিয়া বেশ কিছুটা পরিমাণ ভরে দেওয়ার পর দেখো রুট বল অর্ধেকটা পরিমাণ আমি ধুয়ে নেব। সেই কারণে আমি অর্ধেকটা পরিমাণ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ রুট বল আমি কিন্তু ধুয়ে নেব না, শুধুমাত্র নিচের দিক থেকে যেন রুটটা বেরিয়ে আসে এই রকমভাবে ভিজিয়ে নিয়েছি। তার কারণ সহজেই গাছটা কিন্তু এই মিডিয়ার সাথে সেট হয়ে যাবে। আর আমি যদি সম্পূর্ণ মিডিয়া ধুয়েও প্রতিস্থাপন করতাম তাহলেও কিছুদিনের মধ্যেই কিন্তু গাছটা সেট হয়ে যেত। তবে তোমরা যারা নতুন বাগানি তোমাদের জন্য এইভাবে আমি প্রসেসটা দেখালাম। আমি বেশিরভাগ সময় সম্পূর্ণ রুট বল ধুয়েই প্রতিস্থাপন করি, কারণ পরবর্তী সময়ে যাতে অসুবিধা না হয়। দেখো গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। প্রথমবারে জল যেতে একটু সময় লাগবে, কিন্তু এর পরের বার থেকে যখন তোমরা জল প্রয়োগ করবে 2 সেকেন্ডের মধ্যেই জলটা বেরিয়ে যাবে। এইরকম যদি মিডিয়া তোমাদের টবের জন্য তৈরি করা হয় তাহলে কিন্তু তোমাদের বাগানের যে কোনো গাছ টবের মধ্যে সুস্থ থাকবে। গাছ প্রতিস্থাপন করার পর 4 থেকে 5 দিন ছায়া জায়গায় রাখতে হবে, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দিতে হবে। পয়েন্ট নাম্বার 6, বন্ধুরা গাছ আমরা নতুন গাছ প্রতিস্থাপন তো করলাম, কিন্তু আমাদের বাগানে যদি কোনো পুরনো গাছ থেকে থাকে এবং সেই গাছ যদি ছোট টবে থাকে সেই গাছে তোমরা কিন্তু এই সময় রিপোর্ট করতে পারো, কারণ এটা রিপোর্ট করার আদর্শ সময়। যেহেতু হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছের এটা একটা গ্রোথের সময়, তাই এই সময় তোমরা তোমাদের বাগানের হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছের কিন্তু রিপোর্ট করতে পারো। তো রিপোর্ট করার জন্য দেখো আমার গাছটা 4 ইঞ্চি টবে ছিল। এবার আমি এই গাছটাকে একটা 6 ইঞ্চি মাটির টবে প্রতিস্থাপন করব। রিপোর্ট করার জন্য কিন্তু সেই একই মিডিয়া আমি ব্যবহার করছি যে মিডিয়া দিয়ে আমি নতুন গাছ প্রতিস্থাপন করেছি। কোনো রকম রুট বল না ভেঙে আমি কিন্তু পুরনো গাছটাকে রিপোর্ট করে দিলাম। বন্ধুরা যদি তোমাদের কাছে সিন্ডার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% লাল মোটাদানার বালি, এই 3টে উপাদান মিশিয়ে তোমরা কিন্তু মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করবে। দেখো গাছটা আমার রিপোর্ট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। শুধুমাত্র জল দেবো না, এই জলের মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 লিটার জলের মধ্যে নিয়েছি 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড এবং 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। এই দুটো মিশিয়ে তারপর আমি গাছের মধ্যে দেবো। তার কারণ যে গাছটা আমি রিপোর্ট করলাম সেই গাছের পাতা কিন্তু অনেকটাই হলুদ হয়ে গেছে। যেহেতু গাছটা ছোট টবে ছিল এবং গাছটা রুট বাউন্ড হয়ে গেছিল, সেই কারণে আমি কিন্তু এই গাছের মধ্যে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট মিশ্রিত জল প্রয়োগ করলাম। এই জল কিন্তু তোমরা নতুন গাছ প্রতিস্থাপন করার পরেও দিতে পারো এবং পুরনো যে কোনো গাছে এই জল তোমরা প্রয়োগ করতে পারো। এর সাথে তোমরা চাইলে কিন্তু 2 গ্রাম ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে দিতে পারো, কারণ নয়নতারা গাছের রুট আগে খারাপ হয় এবং নয়নতারা গাছের রুট খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে গাছের কাণ্ড শুকিয়ে যায় এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যায়। তো ছোট গাছ বা বড় গাছ যে কোনো গাছে তোমরা কিন্তু এই যে জলটা আমি তৈরি করলাম এই লিকুইডটা গাছে প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে এবং সঙ্গে যদি পারো 2 গ্রাম ফাঙ্গিসাইডও মিশিয়ে নেবে। বন্ধুরা এই সময় যেমন গাছ প্রতিস্থাপন করা যায় ঠিক তেমন গাছ রিপোর্ট করা যায়, আবার ঠিক তেমনই এই গাছের কিন্তু কাটাই ছাটাইও করা যায়। তো হালকা করে আমি কিন্তু এই গাছের দেখো প্রুনিং করেছি, খুব বেশি হার্ড প্রুনিং নয়, হালকা কাটাই ছাটাই করে দিলে কিন্তু এই সময় হাইব্রিড নয়নতারা গাছের খুব ভালো বৃদ্ধি হয়। তো যদি দেখো যে তোমাদের বাগানের গাছগুলো একেবারে ঝোপালো হচ্ছে না, তাহলে হালকা কাটাই ছাটাই তোমরা কিন্তু এই সময় করতে পারো, খুব সুন্দর গ্রোথ হবে এবং গাছটা কিন্তু তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। বন্ধুরা এতক্ষণ তো পরিচর্যার কথা বললাম, এবার আসি কি খাবার আমরা এই গাছে প্রয়োগ করব। নয়নতারা বা ভিনকা এই গাছগুলো কিন্তু খুব সেন্সিটিভ গাছ, তাই আমি বিশেষত এই গাছের রাসায়নিক খাবার খুব কম প্রয়োগ করি। যতটা সম্ভব চেষ্টা করি এই গাছে হোমমেড খাবার প্রয়োগ করার। সম্পূর্ণ অর্গ্যানিক বা হোমমেড খাবার এই গাছে প্রয়োগ করলে গাছগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। তবে সব সময় চেষ্টা করবে যে কোনো অর্গ্যানিক শুকনো খাবার গাছে প্রয়োগ করার। খুব বেশি পচা খাবার এই নয়নতারা গাছে প্রয়োগ করলে গাছের কিন্তু শিকড় পচে যায় এবং সম্পূর্ণ গাছটা মারা যায়। তাই পচা লিকুইড খাবার এই গাছে যতটা সম্ভব চেষ্টা করবে কম প্রয়োগ করার। সবসময় একটু গুঁড়ো খাবার প্রয়োগ করার চেষ্টা করবে। দেখো আমি এই গাছে খাবার প্রয়োগ করব। তো এই শীতকালে ডিসেম্বর মাসের শুরুতে আমরা নয়নতারা গাছে কি খাবার প্রয়োগ করতে পারবো সেটাই দেখিয়ে দেবো। দেখো প্রথমে কি করছি, টবের মাটিটা হালকা করে খুশে দিচ্ছি। টবের মাটিটা প্রত্যেক মাসে 2 বার করে খুশে দিতে হবে। যদি আমরা প্রতি মাসে 2 বার করে খুশে না দিতে পারি গাছের কিন্তু অনেকটাই বৃদ্ধিতে সমস্যা হয়, গাছের শিকড় বৃদ্ধি পায় না। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মাটিতে খাবার দেওয়ার আগে ভালোভাবে গাছের মাটি খুশে দিতে হবে। তো প্রথম যে খাবারটা আমি দিচ্ছি সেটা হলো একটা 6 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ পরিমাণ নিমখোল। নিমখোল আমাদেরকে কিন্তু প্রতি মাসে অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে নিমাটোডের সমস্যা হয়, কেঁচো কেন্ন বিভিন্ন ধরনের পোকামাকড়ের সমস্যা হয়। তো 1/2 চামচ নিমখোলের পরে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল। সরিষার যে ডালা খোল সেই ডালা খোল গুঁড়ো করে নিয়ে 1/2 চামচ তোমরা একটা 6 ইঞ্চি টবে প্রয়োগ করবে।
যদি 8 ইঞ্চি টব হয় তাহলে সমস্ত খাবারগুলো কিন্তু 1 চামচ করে নিতে হবে। এরপর যে খাবারটা দেবো সেটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। বন্ধুরা, পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ঠিক তেমনই আছে সালফার এবং ম্যাগনেসিয়াম, আয়রন, বিভিন্ন ধরনের অনুখাদ্য। তো এই পেঁয়াজের খোসার গুঁড়ো তোমরা যদি নয়নতারা গাছে প্রতি মাসে এইরকম 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ, 8 ইঞ্চি টবের জন্য 3 চামচ, আর বড় টব হলে আরেকটু বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে। তো এই খাবারটা প্রয়োগ করার পর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ কম্পোস্ট। কম্পোস্টের পরিমাণ খুব বেশি প্রয়োগ করব না, অল্প মাত্রায় প্রয়োগ করব। তো এই মোট 4টে খাবার প্রয়োগ করার পর যে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট মিশ্রিত যে জলটা ছিল সেই জলটা আমি কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। তো একদম কম মাত্রায় প্রয়োগ করলাম, খুব বেশি জল সবসময় প্রয়োগ করা যাবে না। নয়নতারা গাছের মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের কিন্তু ক্ষতি হয়। যদি দেখো যে টবের মিডিয়া ভেজা ভেজা হয়ে আছে তাহলে কিন্তু সেই টবে জল প্রয়োগ করা যাবে না। যখন দেখবে যে টবের মিডিয়া উপরের দিক থেকে শুকিয়ে গেছে তখনই কিন্তু এই গাছে জল প্রয়োগ করবে। তো এই যে খাবারগুলো দেখালাম, এই খাবার তোমরা ডিসেম্বর মাসের শুরুতে অবশ্যই প্রয়োগ করো নয়নতারা গাছে, এবং যেভাবে নয়নতারা গাছ প্রতিস্থাপন দেখালাম সেভাবে যদি প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানের নয়নতারা গাছ সারা বছর সুস্থ থাকবে। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পরেও আরও দুটো কাজ আমাদের করতে হবে, সেটা হলো ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড প্রতি 15 দিন অন্তর অন্তর অথবা 10 দিন অন্তর অন্তর গাছে কিন্তু স্প্রে করতেই হবে। আর ফাঙ্গিসাইড প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে যে কোনো পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। সেটা কাকা পেস্টিসাইড হতে পারে অথবা যে কোনো নিম তেল। পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড এই দুটো অল্টারনেটিভভাবে প্রয়োগ করলে নয়নতারা বা ভিনকা গাছ কিন্তু সারা বছর সুস্থ থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিনকা বা নয়নতারা গাছের পরিচর্যার ভিডিও। ডিসেম্বর মাসের শুরুতে নয়নতারা গাছের এই পরিচর্যাগুলো করে ফেলো, সারা বছর তোমাদের বাগানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিনকা বা নয়নতারা গাছের ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।